আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জাবানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন প্রেসিডেন্ট ছিলেন বাবা, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলা রাজ্যের কাজ করতেন আর রাত্রের অধিকাংশ সময় গোটা রাজ্যে ঘুরে ঘুরে দেখতেন কোন সমস্যা আছে কিনা। হযরত ওমর এরকম একদিন রাত্রের ঘটনা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন আমার রাজ্যে কারো কোনো সমস্যা আছে কিনা। এমন কি আমি জানি, হযরত ওমর বলতেছেন আমি জানি আমার ক্ষমতার মসনদ থাকা অবস্থায়, ক্ষমতার মসনদে বসা অবস্থায় যদি আমার রাজ্যে কোনো কুকুর কোনো প্রাণী কষ্ট পেয়ে মারা যায়, আল্লাহর দরবারে আমার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না? হযরত ওমর দেখতেছেন কোন সমস্যা আছে কিনা। হযরত ওমর ভাবতে আমার বন্ধুগণ একটা তাঁবুর সামনে যায় দাঁড়ায়নি, তাঁবুর ভিতর দিকে কান্নার আওয়াজ আসতেছে, দুইজন বাচ্চার কান্নার আওয়াজ, একজন ছেলে একজন মেয়ে। আমার বন্ধুগণ কখনো ছেলে মায়ের জড়ে ধরে কান্দে আর ডাক দিয়ে বলে বাবা, আমার বন্ধুগণ ছেলে মাকে ডাক দিয়ে জড়ে ধরে কান্দার বলে মা গো আমাদের নাই বাবা, বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের খানা বন্ধ হয়ে গেছে। মেয়েটাও ডাক দিয়ে বলে মা, আব্বা বেঁচে থাকতে কত সুন্দর খানা খাইতা, আব্বা আমাদেরকে মাঝে মধ্যে বাজার করে এনে দিতেন, তুমি রান্না করতা, আমাদেরকে খানা খাওয়াইতা। আমাদের বাবা নাই, তাই বলে কি আমাদের কপালে কোনো খাবার নাই? এই শুকনা খুরমা খেজুর আর পানি খেয়ে কতদিন থাকা যায়? আরে ও খুলনা জেলার বাবাইরা, ডুমরিয়া থানা এলাকার বাবাইরা, চোকনগর এলাকার বাবারা, বন্ধুরা, আমি আব্দুল খালেক শরীয়তপুরীকে আপনারা অনেকেই চিনেন মোবাইলের মাধ্যমে, আলোচনা শোনার মাধ্যমে। বিধিব্যস্ততার কারণে দক্ষিণ অঞ্চলে তেমন আসা হয় না বাবা আমার বন্ধুরে, তাই আপনাদের আপন মনে করে, আত্মার আত্মীয় মনে করে আমি আপনাদের সামনে কথাটা বলে দিয়ে যাই। ইবাদত কেমনে করলে আল্লাহ পাক দেখেন কেমনে সাহায্য করে। কষ্ট হইতেছে নাকি আপনাদের? মায়া লাগে আর একটা তাকবীর দেন না, বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এই ঘরের বাড়িওয়ালা জিন্দা নাই, এই ঘরের বাড়িওয়ালা মারা গেছে, এই পরিবারটা পারিবারিক কর্তা শূন্য। আমার বন্ধুগণ ওমর বুঝে ফেললে এই মহিলাটা বিধবা নারী, বাচ্চা দুইটা বাপারা সন্তান, দেখি তো এরা কি খাইতে চায়, এদের মন কি খাইতে চায়। মা তখন আস্তে আস্তে বলে আর ডাক দিয়ে বলে বেটা বেটি, দুনিয়ায় যেই ফ্যামিলিতে বাবা নাই তাদের আবদার পূরণ করার মতন অনেক ক্ষেত্রে মায়ের সাধ্য নেই। বাবা হলো বট গাছের ন্যায়, বাপ যদি মারা যায় সমাজের একটা বড় বট বৃক্ষ কেটে ফেললে যেমন আমার বন্ধুগণ ছায়া থেকে অভাব পড়ে যায়, আমার বন্ধুরে ছায়াদার বট বৃক্ষের নেই হলো বাবা। যেই সংসারে বাবা নাই আমার বন্ধুগণ তাদের কষ্টের সীমা নাই। কথা কোন ঠিক না? হযরত ওমর বুঝতে পারলেন এই ফ্যামিলির পারিবারিক কর্তা, এই পারিবারিক কর্তা তাদের দুনিয়া নেই, তাদের বাবা মারা গেছে। এখন দেখি তো এরা কি খাইতে মন চায়, এদের মনটা কি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ছেলে আর মেয়ে মাকে ডাক দিয়ে বলতেছে, মাকে বলার পরে মা ডাক দিয়ে কয় বাবা কি খাইতে চাও একটু বলো তো দেখি। ডাক দিয়ে কয় মা, আব্বা বেঁচে থাকতে গোশত বুনা করে দিতে, রুটি তৈরি করে দিতেন, গোশত ভরে ভরে রুটি আর গোশত খাইতাম, তৃপ্তি সহকারে খাইতাম, পেটটা ভরে যেত। আম্মু আব্বু নাই, আজকে কত মাস হয়ে গেল এই ভালো খাবার আমরা চোখে দেখি নেই। হযরত ওমর বুকটার মধ্যে চাপ দিয়ে ধরলেন, আহারি আমার রাজ্যের বাসিন্দা হইয়া এইভাবে রুটি গোশত খাওয়ার জন্য বাবার অভাবে কান্দে। না 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 না, আমি আমার পক্ষ থেকে ইবাদত মনে করে রাজ্যের প্রেসিডেন্ট হয়ে প্রজার খেদমত করবো। সুবহানাল্লাহ।
হযরত ওমর চলে গেলেন নিজ রাজ দরবারে। নিজের রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার বন্ধুগণ কিছু আটা নিলেন। আমার ভাইরা কেউ কেউ লিখেছেন 1 বস্তা আটা নিলেন। নিজে প্রেসিডেন্ট হয়ে আটার বস্তা পিঠে নিলেন। পিঠে নিয়া আর প্রয়োজন মাফিক আমার বন্ধুগণ গোস্ত নিলেন। দুম্বার গোস্ত নিয়া চলে গেলেন বিধবার বাড়িতে। সাথে অন্য একজন ব্যক্তিকে নিয়ে গেলেন। বাড়ির কাছে যাইয়া ডাক দিয়ে বলে, আটার বস্তা তুমি একটু ধরে নিয়ে বিধবার বাড়িতে যাও আর গোস্ত দিয়ে দাও। মহিলাকে বলে দাও যেন ভুনা করে খাওয়ায় দেয়, বাপ হারা সন্তানদেরকে যেন তিনি খাওয়ায় দেয়। বাজান রে, হযরত ওমর আটা আর গোস্ত দিয়া চলে গেলেন। এদিক দিয়ে মা আটা থেকে রুটি তৈরি করতেছেন। কিন্তু বাজান ভেজাল লেগে গেল। যখন গোস্ত ভুনা করতে চাইলেন, যখনই গোস্ত ভুনা করতে চাইলেন, তখন ওই বাজান ভেজাল লেগে গেল। সৌদি আরবের লোক, আরব আমিরাতের মানুষ যারা বাজান, তারা ভুনা গোস্ত কম খায়, ঝোলওয়ালা তরকারি গোস্ত তরকারি কম খায়। বেশিরভাগ তারা গোস্ত পুড়ে খায়, আদা কাঁচা আদা সিদ্ধ গোস্ত তারা খাওয়ায় পারদর্শী। কিন্তু বাজান ওই ছেলে মেয়ে শর্ত দিয়েছে গোস্ত ভুনা করতে হবে। মা জননী গোস্ত ভুনা করতে যখন গেলেন, আমার বন্ধুগণ মশলাপাতি যাই আসি, কিন্তু ভুনা করতে যে পরিমাণ তেলের দরকার, এই পরিমাণ তেল তো নাই। 1 ফোঁটা তেলও বাড়িতে নাই। মেয়েটা ডাক দিয়ে কামা, আর কত দেরি হবে? গোস্ত কেন চুলায় চড়াও না? মা কান্দার ডাক দিয়ে কয়, বাবা রে, ওগো আমার কন্যা সন্তান মেয়ে, গরিব মানুষ, বিধবা নারী, একটা পাইনি আর একটার জোগাড় হয় না। গোস্ত ভুনা করতে যেই পরিমাণ তেলের দরকার, এই পরিমাণ তেল আমার বাসায় নাই। মনে হয় গোস্ত ভুনা হবে না, গোস্ত এইভাবে খাওয়া লাগবে, তোমাদেরকে পুড়ে খাওয়ায় দেই। মেয়েটা ডাক দিয়ে কয়, না, আমার গোস্ত ভুনা ছাড়া খাবই না, খাবই না। মেয়েটা যখন জিদ ধরলো, মা ডাক দিয়ে কয়, মারে, তাইলে আমি এখন এই তেল পাবো কোথায়? তেল কেনার মতন তো অর্থ করি আমার কাছে নেই। মেয়েটা ডাক দিয়ে কয়, মা, আল্লাহ পাক না শিক্ষা দিয়েছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত যদি আল্লাহর জন্য করি তাইলে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইব। ওগো মা, ওই আল্লাহ তো উপায়ন্তর বের করে দিয়েছে কোরআনুল কারীমের মাধ্যমে। আল্লাহ পাক বলে দিয়েছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কর্জে হাসানার বিধান কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? বাজার নাম ফুটানোর জন্য লক্ষ লক্ষ দান করার চাইতে একজন মানুষকে শরীয়তের বিধিবিধান মাইনা কর্জে হাসানা দেওয়া তার চাইতে বেশি সওয়াব। নাম ফুটানোর জন্য দান করে 1,50,000 2 লাখ, কিন্তু তার পাশের বাড়িতে তার নিয়ারেস্ট পার্সন, আত্মীয় অনাত্মীয় না খেয়ে মারা যাচ্ছে। কথা কয় না? আছেন এই ধরনের? রাগ করতেছেন? আমি কি দোয়া করে দেব ভাইয়া? বাবা দোয়া করে দেব? একটু হা না বলতে হবে। জোরে আবার একবার বলেন, আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়ে কয়, মা, পাশের বাড়ি থেকে আপনি তেল হাওলাত নেন। হাওলাতের বিধানে তো আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছে। মহিলাটা ডাক দিয়ে কয়, মা, তোর বুদ্ধিটা চমৎকার, ঠিক আছে, আমি পাশের বাড়ি থেকে তেল হাওলাত নেব। এবার পাশের বাড়িতে চলে গেছে মহিলা। খুব খেয়াল করবেন বাবা, পাশের বাড়িতে যে মহিলা দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাজান বাড়িওয়ালাকে সালাম দিয়ে শুধুমাত্র বলতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। বাজান রে, আল্লাহর জন্য হাওলাত চাইতেছে, কর্জে হাসানা চাইতেছে। বাড়িওয়ালি আবার এই তেল নেনওয়ালা ব্যক্তিকে চিনেন, এই মহিলার স্বামী নাই। বাড়িওয়ালি আবার এইটা জানেন। এই বাড়িওয়ালি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার জানা মতে মহিলা গরিব মানুষ, মহিলার স্বামী নাই, এই মহিলারে তেল হাওলাত দিলে এ আবার ফেরত দিবে কেমনে? যাকে মহিলারা আমি তেল হাওলাত দিলাম না, আমি মহিলাকে তেল সাহায্য করব, মহিলাকে আমি তেল হাওলাত দেব না, আমি মহিলাকে তেল দান করব। এবার বাজান রে, তেল নেনেওয়ালা ওই বিধবা নারী, উনি বলতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আর বাড়িওয়ালি ঘরের ভিতর থেকে বলতেছে, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
যিনি তেল নিবেন উনি বলতেছেন মানজাল্লাজি ইউকরিদুল্লাহ করদান হাসানা। আর বাড়িওয়ালি জানেন যে এরে যে আমি হাওলাত দিব এত ফেরত দিতে পারবো না, অতএব দরকার নাই, সম্পর্ক নষ্ট করার দরকার নাই। মানজা আবিল হাসানাতি ফালাহু আশরান সালিহা, আল্লাহ রাস্তায় একটা দিলে 10টা পাওয়া যাবে। মানে রাজা যেমন প্রজারাও তেমন, সরকার যেমন জনগণও তেমন। সরকার কোরআন মানে, জনগণ কোরআন দিয়ে কথাবার্তা বলে। সুবহানাল্লাহ। রাগ করতেছেন নাকি? তো এবার যখন বলছে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরান সালিহা, এই হাওলাত নেনওয়ালা ব্যক্তি ডাক দিয়ে কয় ওয়া শাওয়িরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পরামর্শ হয়েছে তেল হাওলাত নেওয়ার জন্য, ভিক্ষা নেওয়ার জন্য আসি নাই, ভরসা আল্লাহর উপরে। আল্লাহু আকবার বলেন। এবার বাড়িওয়ালি ডাক দিয়ে কয় মহিলাটা তো আচ্ছা মহিলা, তেল হাওলাত চাইতেছে, ঠিক আছে। বাড়িওয়ালি এবার সুন্দর করে আস্তে করে বাইরে আসলেন। বাইরে এসে ডাক দিয়ে বলতেছেন বোন কি পরিমাণ তেল তোমার দরকার বলো। আমার বন্ধুগণ মহিলাটা ডাক দিয়ে কয়, বিধবা নারী ডাক দিয়ে কয় এই যে একটা বাটি আনছি, আপনাদের এই সুখনগর এলাকায় বাটি বলে না পেয়ালা বলে? কি বলে বাবা? বলে এই যে একটা বাটি আনছি, বাটি পুরা করে তেল দিবা, এক বাটি তেল দিবা। বাড়িওয়ালি ডাক দিয়ে বলতেছেন আমি যে তোমার বাটি ভরে দেব, এই বাটি ভরা সত্য নয়, বাটিতে একটা দাগ দিয়ে দাও, এই দাগ পরিমাণ তেল আমি তোমাকে দেব, আবার এই দাগ পরিমাণ তেল ওই তুমি আমাকে ফেরত দিবা। এটা হলো হাওলাত দেওয়ার বিধিবিধান, শরীয়তের বিধিবিধান। ওয়াজ তো অনেক শোনেন, মায়ের ওয়াজ, বাবার ওয়াজ, হজের ওয়াজ, যাকাতের ওয়াজ, পর্দার ওয়াজ, কিন্তু বাজানি হাওলাত কেমনে দিবেন, কেমনে নিবেন, এই ওয়াজ অনেকেই করে না। যার কারণে আমার বাংলাদেশে দেখা যায় পাওনা টাকা চাইতে দিয়ে মারা যায়। কতক্ষণ ঠিক কিনা? হাওলাত নেওয়ার সময় এমন ভঙ্গি করে নে উনি ছাড়া কেউ নাই, কিন্তু যখন নির্ধারিত তারিখে চাইতে যায় তখন ডাক দিয়ে কয় আমার মান সম্মান নাই, জেনে সেনি টাহা চাইস, কথা কয় না। ফকিন্নির আবার বড় গলা। রাগ করতেছেন নাকি? আমি আপনারা থাকলে আমি আলোচনা শোনাবো, আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা কারা কারা আছেন একটু সময় দিবেন, ঘন্টাখানি একটু হাত তুলে দেখান তো দেখি। হাত টান টান করে তোলেন, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। অনেক জায়গার মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, মাহফিল করা যাচ্ছে না এই নির্বাচনকে কেন্দ্র করে, কিন্তু আলহামদুলিল্লাহ যেভাবেই হোক আপনারা পরিশ্রম করে এই মাহফিলটা ধরে রাখছেন, এটা নেহায়েত আল্লাহর সাহায্য ছাড়া অন্য কিছু নয়। কথা কম ঠিক কিনা? আল্লাহর সাহায্য এবং এই অত্র অঞ্চলের লোকজনের, এই কর্তৃপক্ষের অন্তরের সহি নিয়তের বরকত, ঠিক কিনা বলে? এবার মহিলা ডাক দিয়ে কয় বোন তেল যে তুমি নিবা, দাগ তুমি দিয়ে দাও। এবার এই তেল নেওয়ালা বাটির কান্দায় দাগ দিয়েছে, এই পরিমাণ তেল তুমি দাও। এবার দাগ দেওয়ার পরে বাড়ি বলে ডাক দিয়ে কয় বোন রে, বিধবা বোন আমি তোমার কাছে একটা কথা জানবার চাই। আগে তুমি আমাকে বলো কয়দিনের মধ্যে তেল ফেরত দিতে পারবা? শুনতেছেন? কয়দিনের মধ্যে তুমি তেল ফেরত দিতে পারবা? বাড়িওয়ালি কিন্তু সহজ করে দিছে, কিন্তু নেওয়ালা ডাক দিয়ে বলতেছে আল্লাহ যদি বাঁচা রাখে ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে আমি তেল ফেরত দেব। বাড়িওয়ালি বলছিলেন কয়দিন পরে তুমি তেল ফেরত দিতে পারবা, কিন্তু নেওয়ালা বলছিলেন 3 দিনের মধ্যে দেব। আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, পরে আর মধ্যে আলাদা না এক? কথা কয় না, মধ্যে আর পরে এক না আলাদা? বাড়িওয়ালি কিন্তু সহজ করে দিছে, কদিন পরে দিতে পারবা বলো। আর নেওয়ালা তিনি বলে ফেলছে 3 দিনের মধ্যে। এই 3 দিনের মধ্যে কি, এটা 3 দিনের মধ্যে বলতে কি বোঝায়? 2 দিনের সূর্য ডুবে যাবে, 3য় দিনের সূর্য ডুবা যাবে না। 3য় দিনের সূর্য ডুবার আগে তেল ফেরত দিতে হবে। বাড়িওয়ালি ডাক দিয়ে কয় বুঝে শুনে বলো, আমি আবারও বলছি কয়দিন পরে দিতে পারবা?
নেওয়ালা বিধবা নারী বলতেছে আল্লাহ যদি বাঁচা রাখে 3 দিনের মধ্যে দেব। বাড়িওয়ালি আবার বললেন শরীয়তের বিধান 3 বার কথা বলা সুন্নাত, যে কোনো বিষয়ে 3 বার জবাব দেওয়া, যে কোনো বিষয়ে 3 বার জিজ্ঞাসা করা, এটা হলো সুন্নাত। এই জন্য দেখবেন বিয়ার সময় যে কবুল কওয়া হয়, একবার কইলেও হয় না, 3 বার কওয়া লাগে। কথা কয় না রে? আমি হইলাম সামাজিক বক্তা, কথা বুঝাইতে পারছি? আমি টিউশনি করব না। অনেক ভাই তো টিউশনি করে 40 মিনিট 45 মিনিট ওয়াজ করার পরে শেষ। আমি ওরকম টিউশনি না। আমার শ্রোতা 5 জন থাক আর 5000 থাক, আমার কাজ আমি করেই যাব ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। এবার বাড়িওয়ালি ডাক দিয়ে বলতেছেন বোন, বুঝলাম তুমি এক জবানের মানুষ। আমি বলি কয়দিন পরে দিবা, তুমি খালি বলো 3 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে। ঠিক আছে, তুমি যেটা মুখের চামড়ার মুখ দিয়ে বলতেছো, এখন তুমি এটা লেখা দাও। তবে লেখার আগে আরেকটু জানতে চাই, তুমি যে আমার কাছ থেকে 1 বাটি তেল হাওলাত নিতেছো, 3 দিনের মধ্যে ফেরত দিবা। তোমার সাক্ষীকে সাক্ষী আনো, সাক্ষীর নামগুলো তুমি একটু বলো। ভদ্র মহিলা বিধবা নারী ডাক দিয়ে বলতেছেন বোনরে, আমার আপন বলতে কেউ নাই, তবে আমার সবচেয়ে বড় আপন আমার আল্লাহ। আমার সবচেয়ে বড় আপন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরে যার দিলে নাই নবীর প্রেম, তার সনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা। ঠিক কি না? ওরে যার প্রেম, তার যার দিলে নাই নবীর আশক, তার সনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা। আল্লাহু আকবার বলেন। এবার ভদ্র মহিলা ডাক দিয়ে বললেন, আমার সাক্ষী আল্লাহ, আমার সাক্ষী মুহাম্মদ রাসূলুল্লাহ। ভদ্র মহিলা বিধবা নারী বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার বাড়িওয়ালি ডাক দিয়ে বললেন, বোনরে তুমি যারে সাক্ষী মানছ, যেই 2 জনরে সাক্ষী মানছ, এই 2 জনের উপর আর পৃথিবীতে সাক্ষী হয় না। আল্লাহি রাব্বিল কাবা ওয়াল্লাহিল আযীম, আমিও তোমার সাক্ষী গ্রহণ করলাম। নেও নেও, আমি তোমাকে 1 বাটি তেল হাওলা দিয়ে দিলাম। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি যদি করি আল্লাহর, সাহায্য করবেন আমার আল্লাহ। দেখেন কেমনে মাবুদ সাহায্য করে, একটু খেয়াল করে শুনবেন বাজান। বাজারে যারা দোকানে ঘোরাঘুরি করতেছেন, যদি মাহফিলে আসতে মন না চায়, দোকানে থেকে আপনি আলোচনাটা শুনবেন। গাড়িওয়ালারা গাড়িতে বসে বয়ান শুনবেন। এই প্যান্ডেলে সবাইকে আল্লাহ আনবেন না, সবাই এই মাহফিলে ঢুকতে পারবে না। আল্লাহ যাদের কবুল করবেন তারাই আসবেন। কথাগণ ঠিক কিনা? এবার ভদ্র মহিলা 1 বাটি তেল নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন, যাইয়া ছেলে মেয়েকে রান্না করে খাওয়াইলেন। কিন্তু বাবাজি, যদি জোগাড় থাকে ঘুম আরামে হয় হাওলাত করার পরে, আর যদি জোগাড় না থাকে আরামের ঘুম ঘুমাইলো বাজান ঘুম ধরে না। কথা কোন ঠিক কিনা? একদিন চলে গেল, বাকি আছে আর 1 দিন আর 1 বেলা। এই 2 দিনের মধ্যে তেল ফেরত দেওয়া লাগবে। আল্লাহর বান্দি টেনশনে পড়ে গেল, ব্যাপার কি, আমার তেল আমি কোথা থেকে পাই? 3 দিনের মধ্যে যদি তেল ফেরত না দিতে পারি, তাইলে তো আমি মুনাফিক হয়ে যাব। আর মুনাফিকদের জন্য জাহান্নামের শাস্তি অত্যাবশ্যক। জাহান্নামের শাস্তি মুনাফিকদের জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দি কান্দে, আল্লাহর বান্দি 2 দিন যখন চলে গেল,
এইবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ সাক্ষী যেহেতু তোমারে মানছি, তোমারই সাহায্য চাই। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে নাও, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার কাছে চাও আমি তোমার চাওয়া মিটিয়ে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এবার আল্লাহর বান্দি উত্তম রূপে ওযু করলেন। আজকে বেলা ডোবার আগে তেল তার জোগাড় করা লাগবে। আল্লাহর কাছে এমন ভাবে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ পাক তার সিজদা কবুল করলেন। রব্বুল আলামিন গায়বে মদদ দ্বারা, গায়বী নসরত দ্বারা আমার বন্ধুগণ অভাবের অভাব পূরণ করে দিলেন। একজন জিন্নাতকে মানুষের রূপ দিয়া, আমার বন্ধুগণ একটা বাচ্চা মেয়ের সুরত দিয়া, একটা জিনের মাধ্যমে এক বাটি তেল আল্লাহ বান্দির বাড়িতে পাঠায় দিলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, সালাম ফিরানোর পর এবার হঠাৎ করে নজর করে দেখে তেলের বাটি নিয়ে আল্লাহর বান্দি হাজির। ডাক দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ওগো আল্লাহর বান্দি আপনার জন্য তেল আনছি। বাড়িওয়ালি ডাক দিয়ে বলতেছেন, মা তোমার তো চিনলাম না, তোমার পরিচয়টা কি? বলে, আমার পরিচয় জানা লাগবে না। এবার ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছেন, এতটুকু শুধু বলো তেল কে পাঠাইছে? বলে, যার কাছে চাইছো সেই পাঠাইছে। যার কাছে চাইছো সেই পাঠাইছে। আমাকে বাঁচা রাখার মালিক কে? আমাকে মৌত দেওয়ার মালিক কে? এবার ভদ্র মহিলা তেল পাইয়া খুশিতে আত্মহারা। মায়েদের দেখবেন একটা স্বভাব আছে, থাকলে এক ভাব, না থাকলে দেখবেন আর এক ভাব, পাইলে দেখবেন এক ভাব, না পাইলে আর এক ভাব, আর পাওয়ার পরে দেখবেন তাদের আরো অনেক ভাব জন্ম নেয়। এবার ভদ্র মহিলা তেল পাইল, তেলটা পাইয়া ডাক দিয়ে বলতেছেন, বেলা ডোবার আগে আমার তেল ফেরত দেওয়া লাগবে। আল্লাহর বান্দি তেলের বাটি নিয়ে এমন ভাবে হাঁটাহাঁটি করে যাচ্ছেন, বাবা যারে দেখতে নারী তার চলন বাঁকা। শুনতেছেন আপনারা? যারে দেখতে নারী তার চলন বাঁকা, তেলের বাটি নিয়ে হাঁটতেছেন, যাইতেছেন আঁকা বাঁকা পথে। হঠাৎ করে মহিলার হাত থেকে তেলের বাটিটা পড়ে গেল। তার মানে পায়ের সাথে কি যেন একটা বস্তুর হুসুট খাইছে। আমার বন্ধুগণ, মহিলার হাত থেকে তেলের বাটিটা পড়ে গেল, আর এমন জায়গায় পড়ল সাথে সাথে সমস্ত তেল মাটি চুষে নিয়ে নিল। আল্লাহর বান্দি বাটিটা তুলে দেখে তেল বিন্দু মাত্র নাই। এই মহিলা বাটিটা মাটির জায়গায় রেখে আকাশ পানে তাকা ডাক দিয়ে বলে, আল্লাহ দিলাইবা কেন, নিলাইবা কেন? দোষ কারে দেয়? কথা কয় না। দিলাইবা কেন, নিলাইবা কেন? আল্লাহ তুমি তেল দিলা, আবার তুমি খাইরা নিলা। এবার আল্লাহর বান্দি আমার বন্ধুগণ চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমিও সেই বান্দি, এই মাটিরে আমি তেল হজম করতে দিব না। আমার ঈমান যদি মজবুত হয়ে থাকে, আমি দেখতে চাই মাটি আমার তেল কেমনে গ্রহণ করে থাকে। এবার এই ভদ্র মহিলা মাটিরে ডাক দিয়ে কয়, থাকিস তুই, তোর থেকে আমি তেল ফেরত নিয়ে ছাড়বো। আল্লাহু আকবার বলবেন না? চলে গেছেন ওমরের দরবারে, হযরত ওমরের কাছে গেছেন। হযরত ওমরের কাছে যাইয়া জোরে জোরে আওয়াজ করে ডাক দিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আসসালামু আলাইকুম ইয়া খালিফাতুল মুসলিমিন। মহিলার গলার আওয়াজ এত জোরে হয়ে গেছে, ওমরের বউ চিন্তা করে দেখলো, বেগানা নারী, আমার স্বামীর নাম ধরে এইভাবে, আমার স্বামীর এইভাবে ডাকে কেন? আমার বন্ধুগণ, পুরুষ লোকের যদি কেউ ডাক দেয়, দেখবেন পুরুষ লোকের পক্ষে যদি তার বউ বাসায় থাকে, তাইলে হয় বউ বাইর হয়, নতুবা তার মেয়ে বাইর হয়, নতুবা তার বোন বাইর হয়, নতুবা তার মা বাইর হয়। কথা কোন ঠিক কিনা? তো হযরত ওমর রেডি হয়েছেন বাইর হবে মহিলার জবাব দিতে। হঠাৎ করে বউ ডাক দিয়ে কয়, এত জোরে চিল্লাচ্ছে কেন? আমি একটু শুনে আসি কি হয়েছে। হযরত ওমর বলতেছে, তুই যাস না, কারণ তোর জাত আর ওর জাত একই। তোর জাত আর ওর জাত একই। ও যদি খালি তোর গলার আওয়াজ পায়,
তোর তো এখন মেজাজ 75% গরম, তুই যখনই জিজ্ঞাসা করবি ওর 100 ভাগ গরম হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ভাই আমার দিক তাকান, আমি এখানে ওয়াজ করতে আসছি, ঠিক আছে? আমার কোনো ঘটনা আমি এখানে বলতে চাই না। আপনারা যেটা শোনার জন্য চাচ্ছেন, এটা আজ থেকে 9 বছর আগে হাইকোর্টে এ ব্যাপারে কঠিনভাবে নিষেধাজ্ঞা হয়ে গেছে। ওই ইউনূস সাহেব যখন ক্ষমতায় ছিল তথ্যমন্ত্রী হিসেবে, তখন আমার কাছ থেকে এগুলো নিয়ে সব সরকার করে ফেলছে। কথা বুঝতে পারছেন? কাজে আমার তো চলতে হবে না, দরকার নাই। আপনারা যেটা শুনতে চাইছেন ওটা বাদ দেন, আজান শুনতে চাইছেন আজান শোনাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। আমি যে বয়ানটা করতেছি খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে? হ্যাঁ ভাই, আপনারা আমার যে ইতিহাস শুনতে চাইছেন সেটা একটা ইতিহাস, সেটা আমার একটা জীবনী। কিন্তু ওই জীবনীটা, আমরা এমন একটা দেশে বাস করি, হিন্দু মরলে দেখবেন বিচার হয়, কিন্তু মুসলমান মরে গেলে বিচার হয় না। কথা বুঝতে পারছি? ওই ঘটনাটার সাথে সনাতন ধর্মের অনেক কথা অ্যাড আছে, যুক্ত আছে, এজন্য আমার হাত পা বাঁধা। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমাকে বাধ্য করবেন না, আমার জীবনের জন্য কোনো ক্ষতি না হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ কাউকে কোনো প্রকার কোনো উস্কানি দিয়ে বিদ্বেষমূলক কোনো কথা বলা যাবে না। যাই হোক, আমার দিক তাকান, লাইনটা মানে কাটায় দিয়েন না, যে কথা বলতেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, এবার ভদ্র মহিলা বের হইছেন, হযরত ওমরের স্ত্রী বলতেছেন যে আমি যাই। ওমর বলতেছেন না, তুমি যদি বের হও তাহলে তোমাকে দেখলে তার তেজ আরো বাড়বে। দেখবেন যদি কোনো মানুষ, কোনো মহিলা মানুষ কান্নাকাটি করে কোনো বিষয়ে, দেখবেন তার কান্নার আওয়াজ আসতে থাকে। যদি পরিচিত মানুষ পায় আস্তে আরেকটু আওয়াজ বাড়ে। আবার যদি তার একবারে ঘনিষ্ঠ বান্ধবী পায়, তখন দেখবেন একবারে চিল্লানি দিয়ে এলাকা গরম করে ফেলে। এজন্য হযরত ওমর বলছেন যে তোমার দেওয়া যাবে না, আমি যাই। এবার হযরত ওমর স্ত্রীকে ঘরে রেখে বাইর হইছে। বাইর হইয়া ডাক দিয়ে বলেন, মা কি হয়েছে? আপনি এত চিৎকার করে করে আমাকে ডাকেন কেন? মহিলা ডাক দিয়ে বলেন, ওমর ভেজাল তো আপনি বাজাইছেন। কে বলছিল আপনারে গোস্ত আর আটা পাঠাইতে? গোস্ত পাঠাইছেন, আটা পাঠাইছেন, তেল কেন দেন নাই? ভেজাল তো আপনি লাগাইছেন। হযরত ওমর কয়, মা বুঝি না কি বলতে চান। মহিলা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে। আপনি আমাদের অভাবের ঘরে গোস্ত আর আটা পাঠাইছিলেন। আমি আমার এতিম বাচ্চাদের বাপ হারা সন্তানদের গোস্ত আর আটা থেকে রুটি বানাইয়া গোস্ত ভুনা করব, সেই তেল নাই। আমি পাশের বাড়ি থেকে তেল হাওলাত নিয়েছিলাম 3 দিনের মধ্যে দেওয়ার কথা বলে। 3 দিনের মধ্যে দেওয়ার কথা বলে আমি হাওলাত নিয়েছিলাম কমিটমেন্ট ঠিক রাখার জন্য, ওয়াদা ঠিক রাখার জন্য। এই তেল যখন আমি আল্লাহর কাছে চাই, আমার আল্লাহ আমাকে দিয়েছেন ওই, কিন্তু আমি আমার কপাল দোষে রাখতে পারি নাই। আজকে বেলা ডোবার আগে তার তেলটা ফেরত দেওয়ার কথা। আমি আল্লাহর পক্ষ থেকে তেল পেয়েছিলাম, পাওনাদারের পাওনা মিটাবার জন্য আমি রওনা করব, কিন্তু প্রতিমধ্যে আমার পায়ের সাথে রাস্তায় কোনো একটা বস্তুর সাথে হোঁচট খাইয়া আমার হাত থেকে তেলের বাটি পড়ে যায়, সব তেল মাটি টসুন মেরে খেয়ে ফেলে। ওগো ওমর, এখন বলো এই তেল আমি কোথায় পাই? সূর্য ডোবার আগে তেল যে আমার ফেরত দিতে চাই। হযরত ওমর বললেন, মা এই সামান্য এক বাটি তেলের জন্য আপনি এত চিন্তা করবেন না মা। মা আমি আপনাকে বলতেছি, এর চাইতে দামি এর সামান্য তেলের জন্য আপনি চিন্তা করবেন না, এর চাইতে পরিমাণে বেশি তেল আমি আপনাকে দেব। আমি আপনাকে সরকারি তেল দেব, নতুবা আমার বাড়ি থেকে আপনাকে তেল দিয়ে দেব। মহিলা ডাক দিয়ে বলে, ওমর আমি তোমার সরকারি তেল নেওয়ার জন্য আসি নাই, আমি তোমার দরকারি তেল নেওয়ার জন্য আসি নাই। বলে, মা তাইলে আপনি কোন তেল নেওয়ার জন্য আসেন? ওমরকে মহিলা ডাক দিয়ে বলেন, ওমর আমার যেই তেল জমিনে পড়ছে ওই জমিন থেকে তেল তুমি উঠাইয়া আমারে দিবা, আমি পাওনাদের পাওনা মিটিয়ে দেব। হযরত ওমরের বিবি ভিতর থেকে বাইরে এসে ডাক দিয়ে বলেন, ওরে বোন
এটা আবার কেমন কথা? মাটিতে তেল চুষে নিলে, মাটিতে পানি চুষে নিলে ওই মাটি থেকে কি আবার তেল আর পানি তোলা যায়? মহিলা ডাক দিয়ে বলেন, আমি তোমার সাথে কথা কইনি, আমি তোমার সাথে কথা বলি, আমি কথা বলতেছি তোমার হাজবেন্ডের সাথে কথা বলতেছি। এই জামানার রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ওমরের সাথে, সরকার প্রধান রাষ্ট্রপ্রধান, তিনি বুঝবে প্রজার বেদনা, তুমি নাক গলাইও না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। হযরত ওমর স্ত্রীর বাম হাতটা ধরে কয়, তুই ভিতরে যা, শিগগিরই ভিতরে যা। ভাবছিলাম তুই আর উই এক, কিন্তু দেখতেছি